এই যে মা এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে, এদিকে কি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে? ডাল ধুচ্ছে। আচ্ছা, বিউলির ডাল আর আলু পোস্ত হবে। আর মা চাও হয়ে গেছে। এইবার আমি ব্রাশ করবো, করে নিয়ে চা খাবো। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর ওইদিকে দেখো জলের আওয়াজ হচ্ছে, এই ছাদ থেকে জলটা পরে এই আওয়াজটা হয়, কিচ্ছু শোনা যায় না ওই জন্যে। হ্যাঁ, মা কি বলছে শোনো, বলছে শোবার ঘরে ঘুমানো খুব কষ্ট, যখন জলে জল ছটছট করে পড়ে খুব আওয়াজ হয়, খুব আওয়াজ, খুব পাতলা আমাদের। এই যে মা আর আমি বসে গেছি চা খেতে। চলো মা চা খাই। বিস্কুট বার করো, বিস্কুট আনতে হবে, রবিবার দিন নিয়ে আসো। রবিবার হতেই হবে, আজকে শনিবার, কালকে রবিবার, ভুলে গেছি কালকে রবিবার। চা খাই। তোমার বিস্কুট করে চা খেয়ে নি। মা রান্না হলো, আজকে উঠতে দেরি হয়ে গেছে সবাই। চা খেয়ে নি, অনেক রাত হয়ে যায়, এডিটিং করতে করতে অনেক রাত হয়ে যায় আমার। দেখো আবার শুরু হয়েছে সেই বৃষ্টি আর বৃষ্টি। এবার ঘরে জামা কাপড়ে ভরে যাবে, আর এদিক ওদিক তাকানো যাবে না, চতুর্দিকে জামা কাপড় ঝুলছে। আর আমি ওইদিকে ঝাঁট দিচ্ছি না কি করছি নিজেই বুঝতে পারছি না। নিটপিট করে ঝাঁট দিচ্ছি, একদিন যেন ইচ্ছেই করে না কাজ করতে। তা যাই হোক, ঝাঁটটা দিয়ে নেবো। নিয়ে আজকে ভাবছি মুখে অনেকদিন কিছু মাখা হয়নি, মুখটা খুব চুল করছে, আর ঘাম হলে না আরও বেশি চুল করছে। তা যাই হোক, এইবার ওই ঝাঁটপাট দিয়ে নিয়ে মুখটা একটু কিছু মেখে তারপর স্নানে ঢুকবো। আর মা ওদিকে রান্না বসিয়েছে। আর মা বিউলির ডাল আর আলু পোস্ত দারুণ করে, খুব সুন্দর করে, মার হাতে রান্না খুব সুন্দর। আর বিকেলে এক জেঠিমা আসবে বলেছে, দেখি কি হয়, মা ফোন করে দেখবে আসবে কি না। আর আমি ওদিকে কাজটা সেরে নিয়ে এবার বসবো একটু স্কিন কেয়ার করতে। এই যে মুখে মাখছি ক্যান অ্যাক্টিভটা মাখলে মুখটা একটু হয়, মেখে নিয়ে তারপর স্নানে যাব। আর শনিবারটা না শরীর দেয় না যেন, সারা সপ্তাহ খাটাখাটুনি করার পর শনিবারটা কিরম ক্লান্তি বোধ লাগে। আর ঘরের কাজ সেরে তারপর অফিসের কাজ করা, তার উপরে এরম ওয়েদার, সর্বক্ষণ কেঁদে রয়েছে, বৃষ্টি পড়ছে, ওই একটা বাজে। এই যে মা আজকে রান্না করছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ। চলো খেতে বসি। আমি এদিকে আছি, এই যে রেডি হয়ে আছে, আর মা এই যে ঘেমে চান। এই যে আজকে আবার ফুচকা বানিয়েছি, এই জেঠিমা এসছে, এবার ফুচকা খাওয়া হবে। মা এসো, খেয়ে বলুন কেমন হয়েছে। আলু মাখাটা খেয়ে দেখো, সিন্নি সেদিন আমি মেখেছিলাম, মা মাখেনি। সন্ধেবেলা অফিস থেকে ফিরে আজকে আবার ফুচকা ভাজলাম, আলু মাখলাম। জেঠিমা এসছে তাই ফুচকা পার্টি হবে আমাদের, ওই জন্যে। আর ফুচকা জানো তো, টক জলের থেকে ওই আমি একটা অনলাইনে অর্ডার করেছিলাম, ওই তেঁতুলের চাটনি মতন, ওইটা দিয়ে যেন খেতে বেশি ভালো লাগছে, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম। ওই জেঠিমাকে দিয়েছি, মাকে দিয়েছি, জেঠিমাও বলছে না এটা খুব সুন্দর লাগছে খেতে।
আর জেঠিমারও খুব ভালো লেগেছে। আর জেঠিমা অনেক দিন পরে এলো, খুব আনন্দ হলো। জেঠিমা আগে প্রায়ই আসতো, এ করতো, গল্প করতো। এখন আর জেঠিমার শরীর দেয় না, ওই জন্যে জেঠিমা এসেছিলো, সবাই মিলে খুব আনন্দ করলাম, গল্প করলাম। অনেকক্ষণ ধরে গল্প করেছি জেঠিমার সঙ্গে। আসলে অনেক দিন বাদে আসলে যা হয়। আর সেদিন ওই জামাগুলো কিনেছিলাম না অনলাইনে, সেই জামাগুলো তো হয়নি, ছোট হয়েছে। তা আমার বৌদি বলছে, বৌদি দেখেছে, বলে জামাগুলো একবারও খুলেও দেখালো না। তা মা বলছে, মাকে ফোন করে রোজ, তা বলছে কি করে দেখাবে ও, হচ্ছে যে জামাগুলো ছোট হয়েছে, আবার কি খুলে দেখাবে, ওই জন্যেই দেখায়নি, ওই জন্যে জামা দেখায়নি। আর মা ওই ঘরে কাশছে, ঘ্যাং 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 করে কাশছে। আসলে রান্না করে যখন রান্নাঘরে গেলে এত ঘেমে যায়, ঘাম বসে বসে আরও কাশিটা হচ্ছে। আর হচ্ছে যে মা বলে হয়নি, জামাগুলো যখন পাল্টে আসবে তখন দেখাবে কেমন হয়েছে। এখন এই দেখলো না, তার গায়ে ছোট হয়েছে, আর কি দেখাবে। তরকারি গরম করব, তরকারি নিয়ে যাচ্ছি আমি রান্নাঘরে, তরকারিগুলো গরম করে নিই। এই যে বিউলির ডাল করেছিল মা ওবেলা, বিউলির ডাল আলু পোস্ত দুটোই ভালো হয়েছিল। আর জেঠিমা এসছিল, অনেকক্ষণ গল্প করছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, অনেক গল্প করছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই তরকারিটা এবার গরম করব। পোস্ত গরম বসিয়েছি, সজনে ডাঁটা আর আলু পোস্ত, এটাও খুব ভালো হয়েছে খেতে। এই ডাল আর পোস্ত সঙ্গে গরম বসিয়েছি, চলো গরম করে নি। মা চুল বাঁধছে, বড্ড মুখে চোখে পড়ে, ঝুঁটিটা না বাঁধলে বড্ড মুখে চোখে পড়ে বলছে। টিকি বাঁধতেই হয় আমায় রোজ রাত্রিরেই, সারাদিন না, কারণ আমি ক্লিপ বেঁধে তো শুতে পারি না, মাথায় যদি ফুটে যায় ভয়ে। আমার গপু আবার হেলে দুলে দেখছে রায় কিভাবে চুল, দেখা। হ্যাঁ, রায়কে হেলে দুলে দেখছে, সন্ধ্যা থেকে দেখতে পাইনি জেঠিমা আসছিল বলে। এই যে ডিনার করলাম, ডগিটাকে খেতে দিয়ে এলাম। আর কি, আজকে মনে হয় ভিডিওটা বেশি বড়ও হয়নি, ছোটই হয়েছে, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।